আজ অনেকদিন পর আমার বর পটল চিংড়ি খাওয়ার বায়না ধরলো, তবে ও বলেছিল জিরে গোলমরিচের মশলা দিয়ে রান্নাটা করতে। বাজার থেকে বড় চিংড়ি দেখে সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে নিজের পছন্দের রান্নাটা অর্ডার করে দিল আমায়। আর একই রান্না করতে বা খেতে একটুও ভালো লাগছিল না, তাই একটু অন্যরকমভাবে রান্নাটা করে ফেলি চলো। আর পটল চিংড়ি এইভাবে বানিয়ে দেখো, বারবার খেতে ইচ্ছা হবে। তো প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে ভেজে নেবো আলুগুলো। সাথে একটু নুন আর হলুদ দিতে ভুলো না কিন্তু। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেলে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো। আর তারপরে তেলে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, অল্প জিরে আর তার সাথে তেজপাতা। এবার এই ফোড়নগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। সাথে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, সাথে একটু অবশ্যই নুন দেবে। আর পেঁয়াজটা লাল হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা, সাথে এর মধ্যে মশলা অ্যাড করে দেবো, যেমন ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার মশলাগুলোয় তেল ছাড়লে দিয়ে দেবো টমেটো পেস্টটা। এবার ভালো করে নেড়ে নিতে হবে। এবার একটা স্পেশাল পেস্ট তৈরি করে নিতে হবে, সেটা হলো নারকেল পোস্ত আর 2-3টে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে কুক করে নেব আমি। দিয়ে দিচ্ছি এবার আগে থেকে ভেজে রাখা আলু, পটল আর চিংড়িগুলো। এবার একটু ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেবো গরম মশলা আর ঘি। এবার পটল চিংড়িগুলো পারফেক্টলি রেডি। তো বন্ধুরা, এরকম ভিডিও পেতে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই বাই।